নমস্কার সকলকে। শুরুতেই বৈদিক শান্তি মন্ত্র পাঠ করছি। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা विद्विषावहै। ओम शांति शांति शांतिः। हरिः ओम तत्सत्। আমাদের আজকের ক্লাসটি অনিবার্য কারণবশত রেকর্ডিং হয়নি, তো ভিডিও আকারে আজকের ক্লাসের সারসংক্ষেপ আলোচনা করার চেষ্টা করছি। শুরুতেই একটি ঘোষণা যে আপনাদের সকলকে আমরা আলাদা আলাদা গ্রুপে বিভক্ত করেছি এবং প্রত্যেকের একজন করে গ্রুপ লিডার আছে। তো গ্রুপ লিডারের আয়োজনে বা পরিচালনায় আপনারা সপ্তাহে কমপক্ষে একদিন, যদি সম্ভব হয় তাহলে একাধিক দিনও বসতে পারেন। বসে সবাই মিলে নিজেদের সমস্যা সমাধান করার চেষ্টা করবেন এবং যেই স্পোকেনগুলো শেখানো হবে সেগুলো নিজেদের মধ্যে অনুশীলন করতে চেষ্টা করবেন। এই গ্রুপ করার মূল উদ্দেশ্য হলো আপনি কিন্তু আপনাদেরকে যেই স্পোকেনগুলো শেখানো হবে সেগুলো অনুশীলন করতে হলে আরেকজন সংস্কৃত জানা লোকের প্রয়োজন। যে সংস্কৃত জানে না তার সাথে আপনি সংস্কৃত অনুশীলন করতে পারবেন না। আর স্পোকেন অবশ্যই অনুশীলন করতে হবে, নয়তো আপনার আয়ত্ত হবে না, জড়তা ভাঙবে না। তো সেই জন্যই মূলত এই গ্রুপ করা, যেন আপনারা নিজেদের মধ্যে কথা বলতে পারেন। আমরা যেই 4-5 জন শিক্ষক আছি, আমাদের পক্ষে কিন্তু এত স্টুডেন্টের সাথে সংস্কৃতে কথা বলা সম্ভব নয়। আপনাদের ব্যাচে 45 জন আছে, এরকম প্রত্যেক ব্যাচে 50+ করে লোক আছে। তো প্রত্যেক ব্যাচের প্রতিটা স্টুডেন্টের সাথে এই কয়েকজন মাত্র আমরা শিক্ষক আছি, আমাদের পক্ষে কথা বলা সম্ভব নয় আলাদা করে করে। সেই জন্যই আপনাদের গ্রুপ করে দেওয়া, যেন আপনাদের অনুশীলনটা সঠিকভাবে হয়। এরপর যদি কোথাও আটকে যায়, আপনি আমাদের মধ্যে যে কোনো শিক্ষককে বললে আমরা আপনাদের সময় দিতে চেষ্টা করব। তো আপনারা আপনাদের গ্রুপে নীরব থাকবেন না। গ্রুপ লিডার যেই কোশ্চেন করবে সেটার আনসার দেবেন। আপনারা যদি সক্রিয়ভাবে অংশগ্রহণ না করেন তাহলে কিন্তু এর কার্যকারিতা থাকবে না, বা এটি যেই উদ্দেশ্যে গড়ে তোলা সেটা সফল হবে না। তো আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আমরা আজকের ক্লাসে শুরুতেই প্রথমা থেকে চতুর্থী বিভক্তি অবধি রিভিউ করেছি। আমরা আগে কয়েকটি ক্লাসে এই 4টি বিভক্তি পড়েছি, আর আজকের ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে পঞ্চমী বিভক্তি। তো আমরা শুরুতে প্রথমা থেকে চতুর্থী অবধি একটা রিভিউ দিয়ে নিয়ে তারপর পঞ্চমীতে গেছি। প্রথমা কি? প্রথমা বিভক্তি হচ্ছে আমাদের কর্তায় প্রয়োগ করতে হয়। সাধারণত কর্তায় প্রথমা বিভক্তি হয়। তো প্রথমা বিভক্তির প্রয়োগ করতে হলে অবশ্যই তাহলে আমাদের কর্তাকে জানতে হবে। কর্তার সাথে যেই বিষয়টা ওতপ্রোতভাবে জড়িত সেটা হচ্ছে ক্রিয়া। ক্রিয়া হচ্ছে আমাদের বাক্যে যেই শব্দটা দ্বারা কাজ বোঝায় তাকে ক্রিয়া বলে, আর ক্রিয়া যে সম্পাদন করে সে হচ্ছে কর্তা। ক্রিয়া যে সম্পাদন করে সে কর্তা। যেমন আমি ভাত খাই, খাওয়াটা ক্রিয়া, বোঝা যাচ্ছে এটা দ্বারা কাজ বোঝাচ্ছে। এটা কে সম্পাদন করছে? আমি। তার মানে আমি হচ্ছে কর্তা। তো এভাবে বাক্যে ক্রিয়াটা যে করবে সে হচ্ছে আমাদের কর্তা, আর কর্তায় প্রথমা বিভক্তির প্রয়োগ করতে হবে। প্রথমা বিভক্তিতে কর্তৃকারক হয়, কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়। এই কর্তা কর্তৃকারক, আর কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়। প্রথমা বিভক্তির আরেকটা প্রয়োগ আছে, সেটা হলো প্রথমা বিভক্তির আরেকটা নাম হলো
শূন্য বিভক্তি। তো শূন্য বিভক্তি কেন বলা হয়? যখন বিভক্তি প্রয়োগের পরেও একটা শব্দ মানে মূল শব্দ যা ছিল তাই থেকে যায়, তখন তাকে শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি প্রয়োগ করতে হয়। যেমন আমি যদি উদাহরণ দিই, এখানে দেখুন, অশ্বের জন্য ঘাস। তো ঘাস মূল শব্দ, বাক্যেও মূল শব্দটাই প্রয়োগ হচ্ছে। এখানে কিন্তু ঘাস শব্দের সাথে এর বা দ্বারা, দিয়া, কর্তৃক, হতে, থেকে, চেয়ে এরকম কিচ্ছু যুক্ত হয়নি। মূল যেই শব্দ ঘাস সেটাই আমাদের বাক্যে প্রয়োগ হয়েছে। তাহলে এটা আমাদের মূল শব্দটার মতোই দেখতে, বাক্যে প্রয়োগকৃত শব্দটা মূল শব্দটার মতোই দেখতে। তার মানে এটা হচ্ছে শূন্য বিভক্তি প্রয়োগ হয়েছে, আর শূন্য বিভক্তি অপর নাম হচ্ছে প্রথমা বিভক্তি। তো আমরা অনুবাদের সময় এই ঘাস শব্দে প্রথমা বিভক্তির প্রয়োগ করতে হবে। সহজ কথা, যখন একটা বাক্যে কোনো শব্দ মূল শব্দটাই রয়ে যায়, কোনো চেঞ্জ হয় না, কোনো বিভক্তি আলাদা করে যুক্ত হয় না, শব্দাংশ যুক্ত হয় না, তখন তাতে প্রথমা বিভক্তির প্রয়োগ করতে হয়। তাহলে প্রথমার দুটো প্রয়োগ পেলাম, এক কর্তায়, দুই যদি অ্যাজ ইট ইজ যেই মূল শব্দ সেটাই বাক্যে ব্যবহৃত হয় তখন তাতে প্রথমা বিভক্তির প্রয়োগ হবে। আচ্ছা, দ্বিতীয়া, কর্মে দ্বিতীয়া হয়, তার মানে আমাদের কর্মটা আগে নির্ধারণ করতে হবে, তারপর কর্মে দ্বিতীয়া বিভক্তির প্রয়োগ করতে হবে। কর্ম নির্ধারণের জন্য আমাদের কর্তাকে কি বা কাহাকে দ্বারা প্রশ্ন করতে হবে। কি বা কাহাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যায় সেটাই সাধারণত আমাদের কর্ম। যেমন আমি ভাত খাই, আমি কি খাই? আমি ভাত খাই। কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি? ভাত। তার মানে এই ভাত শব্দটা আমাদের কর্ম। তো কর্মে দ্বিতীয় বিভক্তি হয়, তো ভাত শব্দে দ্বিতীয় বিভক্তির প্রয়োগ করতে হবে। তারপর দ্বারা দিয়া কর্তৃক যদি থাকে কোনো শব্দের সাথে বাংলা বাক্যে, তাহলে আমরা সংস্কৃত অনুবাদের সময় যার সাথে দ্বারা, দিয়া বা কর্তৃক যুক্ত হয়েছে তাতে আমরা তৃতীয়া বিভক্তির প্রয়োগ করব। যেমন হস্তের দ্বারা আমরা ভাত খাই, তো হস্ত শব্দের সাথে দ্বারা যুক্ত হয়েছে, দ্বারা বিভক্তি যুক্ত হয়েছে, তো হস্ত শব্দটাতে আমরা তৃতীয়া বিভক্তির প্রয়োগ করব। কিংবা ধরুন আমা কর্তৃক এই কাজটি সম্পাদন হয়েছে, তো আমার কর্তৃক, আমার শব্দটার সাথে কর্তৃক যুক্ত হয়েছে, তো আমার শব্দে তৃতীয়া বিভক্তি প্রয়োগ হবে। যেই শব্দের সাথে দ্বারা দিয়া কর্তৃক যুক্ত হবে তাতেই আমরা তৃতীয়া বিভক্তির প্রয়োগ করব। তারপর চতুর্থে কি, যদি আমাদের ক্রিয়াটা দানার্থে থাকে, এরকম কোনো ক্রিয়া যদি আমাদের থাকে যেই ক্রিয়াটা হচ্ছে দান বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে যাকে দান করা হচ্ছে তাতে চতুর্থী বিভক্তির প্রয়োগ করতে হয়। এখন দান মানে কি? দান মানে হচ্ছে আপনার একেবারে দিয়ে দেওয়া। কোনো একটা বস্তুর প্রতি যদি আপনি কোনো দাবি না রেখে কাউকে দিয়ে দেন, সেই দেওয়াটাকে বলা হয় দান। ঠিক আছে? এমনি দেওয়া, যেমন আমি রতনকে 5 টাকা দিলাম পেন্সিল আনতে। এই যে 5 টাকা দিলাম, এটা কিন্তু আমি দাবি রেখে দিলাম, 5 টাকাটা আমি তাকে এমনি দিইনি, সে এই 5 টাকা নিয়ে পেন্সিল কিনে এনে আমাকে দেবে। তার মানে এর পেছনে আমার স্বার্থ আছে। কিন্তু আমি ভিক্ষুককে অন্ন দিলাম, এই যে অন্নটা দিলাম, অন্ন দেওয়ার পেছনে কিন্তু আমার কোনো স্বার্থ নেই। অন্য আমি মানে কোনো দাবি না রেখে, কোনো ফের বিপরীতে কিছু পাবো, অন্ন দিলে ভিক্ষুক আমাকে কিছু দেবে, এরকম কোনো আশা না রেখেই দিয়েছি। তার মানে এতে আমার কোনো নিজের কোনো লাভ নেই, নিজের কোনো কিছু পাওয়ার প্রত্যাশা নেই। এই অন্নের প্রতি আমার কোনো দাবি থাকবে না, এরকম দেওয়াকে বলা হয় দান। তো সেই ক্ষেত্রে যদি এরকম হয় যে দান বুঝাচ্ছে কোনো ক্রিয়া দ্বারা, একেবারে দিয়ে দেওয়া বুঝাচ্ছে, সেই ক্ষেত্রে যাকে দেয়া হচ্ছে তাতে চতুর্থী বিভক্তির প্রয়োগ করতে হবে। যেমন আমি ভিক্ষুকে বস্ত্র দিলাম, আরেকটা বাক্য আমি ধোপাকে বস্ত্র দিলাম।
দুজনকেই বস্ত্র দিলাম, কিন্তু ধোপাকে দিলাম, সে ধুয়ে আমাকে আবার ইস্ত্রি করে ফেরত দিবে, আর ভিক্ষুককে দিলাম, সে কিন্তু আমাকে আরেকটা বস্ত্র এনে দিবে না, বা এই বস্ত্রটা ধুয়ে টুয়ে এনে ইস্ত্রি করে ফেরত দিয়ে যাবে না। তার মানে দুটো দেওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ধোপাকে দিলাম, বিপরীতে আমার লাভ আছে তাই, আর ভিক্ষুককে দিলাম, এতে আমার কোনো লাভ নেই। তো এই হচ্ছে আমাদের চতুর্থী বিভক্তির প্রয়োগ। যাকে দেব, যাকে দান করা হবে, তাতে চতুর্থী বিভক্তির প্রয়োগ করতে হবে। আর আজকের আমাদের বিষয় হচ্ছে পঞ্চমী বিভক্তি। দ্বিতীয়াতে হচ্ছে আমরা প্রথমায় জেনেছিলাম যে কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়, দ্বিতীয়ার ক্ষেত্রে হচ্ছে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়। অর্থাৎ আমরা যে কর্মটা পাবো সেই কারক নির্ধারণ করতে বললে আমরা বলবো কর্মকারকে আছে। তারপর তৃতীয়াতে করণ কারক, আমরা যার সাথে দ্বারা দিয়া কর্তৃক যুক্ত হবে সেটা কোন কারকে আছে জিজ্ঞেস করলে আমরা বলবো করণ কারকে আছে। চতুর্থীতে সম্প্রদান কারক, যদি আমরা চতুর্থী বিভক্তি পাই, যেটাতে চতুর্থী বিভক্তির প্রয়োগ হয়েছে সেই শব্দটাতে কোন কারক প্রয়োগ হয়েছে বললে আমরা বলবো সম্প্রদান কারক। এবার পঞ্চমী পড়ব, পঞ্চমীতে অপাদান কারক। পঞ্চমী বিভক্তি যাতে যুক্ত হবে, যাতে প্রয়োগ হবে, সেটা অপাদান কারকে থাকবে। পঞ্চমী চেনার সহজ উপায় হচ্ছে হতে, থেকে, চেয়ে, এই কয়েকটা যেই শব্দের সাথে যুক্ত থাকবে তাতে আমাদের পঞ্চমী বিভক্তি প্রয়োগ করতে হবে। ব্যাকরণের নিয়ম যদি দেখতে চাই, আচ্ছা পঞ্চমীর আগে আমরা চতুর্থীর আরেকটা প্রয়োগ দেখিনি, আরেকটা বিশেষ প্রয়োগ। কি লেখা আছে দেখুন, তাদর্থ বা নিবৃত্তি বোঝাতে চতুর্থী বিভক্তির প্রয়োগ করতে হয়। তাদর্থ মানে কি? তার অর্থে বা তার জন্য, তার কারণে। তাদর্থ মানে তার কারণে, কোনো একটা উদ্দেশ্যে, এরকম বোঝালে, এরকম অর্থ প্রকাশ করলে সেটাকে বলা হয় তাদর্থ। তো তাদর্থ বা নিবৃত্তি বোঝালে, নিবৃত্তি মানে কি? রোগীর জন্য ঔষধ। তো কার জন্য? কি রোগ নিবৃত্তি করার জন্য ঔষধ। তো রোগ কিসের জন্য? কি নিবৃত্তি করার জন্য? রোগ নিবৃত্তি করার জন্য। যা নিবৃত্তি করার জন্য তাতে আমাদের চতুর্থী বিভক্তির প্রয়োগ করতে হবে, বা যার জন্য তাতে আমাদের চতুর্থী বিভক্তির প্রয়োগ করতে হবে। সহজে বললে যেই শব্দের সাথে জন্য শব্দটা যুক্ত হবে তাতে আমাদের চতুর্থীর প্রয়োগ করতে হবে। যেমন অশ্বের জন্য ঘাস, এখানে তাদর্থ বুঝিয়েছে, অশ্বের জন্য ঘাস, এখানে কার জন্য? অশ্বের জন্য। তার মানে অশ্ব শব্দটাতে আমাদের চতুর্থী বিভক্তির প্রয়োগ করতে হবে। তো আমরা যদি অনুবাদ করতে যাই, অশ্ব হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ, এতে আমাদের চতুর্থীর এক বচন হবে, কারণ এর দ্বারা একটা জাতিকে নির্দেশ করছে। অশ্ব একটা ঘোড়া, দুটো ঘোড়া, তিনটি ঘোড়া এরকম বোঝাচ্ছে না, পুরো অশ্ব জাতিকে নির্দেশ করছে। তো আমরা এতে চতুর্থী এক বচন প্রয়োগ করব। তো অশ্ব যেহেতু অকারান্ত পুংলিঙ্গ শব্দ, তো এটা নর শব্দের মতো রূপ হবে। নর শব্দের চতুর্থী এক বচনে হয় নারায়, অনুরূপভাবে অশ্ব শব্দের চতুর্থী এক বচনে হবে অশ্বায়, অশ্বায়। তারপর অশ্বের জন্য কি? ঘাস। এখানে দেখুন আমরা শুরুতে একটা নিয়ম জেনেছিলাম যে যেই শব্দটা অ্যাজ ইট ইজ মূল শব্দের মতো বাক্যে প্রয়োগ হবে, এর সাথে কোনো এক্সট্রা শব্দাংশ বা এক্সট্রা বিভক্তি যুক্ত হবে না, তাতে প্রথমার প্রয়োগ করতে হবে। ঘাস শব্দের সাথে দেখুন র, এর, এ, ইয়াতে, দ্বারা, দিয়া, কর্তৃক, হতে, থেকে, চেয়ে, তারপর জন্য, এরকম কোনো বিভক্তি যুক্ত হয়নি। তার মানে ঘাস শব্দটা আমাদের মূল শব্দটাই বাক্যে প্রয়োগ হয়েছে, এতে আমাদের প্রথমা বিভক্তির প্রয়োগ করতে হবে। ঘাস সংস্কৃত হচ্ছে তৃণা, তৃণা। আমি লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। অশ্ব হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ, এটা সংক্ষেপে এভাবে লেখা হয় অপুং, এরকম অকারান্ত পুংলিঙ্গ শব্দ। আর তৃণা এটা হচ্ছে আমাদের অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ, ক্লি। তো অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ, এটা
অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ আমরা ব্যাকরণ কণিকায় কোনটা পাই? ফল। ফল শব্দটার প্রথমার রূপ প্রয়োগ করতে হবে। তো কি হবে? ফল শব্দের প্রথমার একবচন কি? ফলম। তাহলে তৃণ শব্দের প্রথমার একবচন কি? তৃণম। অশ্বায় তৃণম। আচ্ছা, তারপর পরেরটা কি আছে? রোগের জন্য ঔষধ। রোগ নিবৃত্তির জন্য ঔষধ, নিবৃত্তি অর্থে ব্যবহৃত হচ্ছে। তো কিসের জন্য? জন্যটা কার সাথে যুক্ত হয়েছে? রোগ শব্দের সাথে। তার মানে এতে আমাদের চতুর্থীর প্রয়োগ করতে হবে। রোগা, মূল শব্দটা হচ্ছে রোগ শব্দটা, এটার সংস্কৃত হচ্ছে অস্বাস্থ্য, অকারান্ত পুংলিঙ্গ শব্দ, অস্বাস্থ্য। আর ঔষধ, এটা সংস্কৃত ঔষধ, মানে অকারান্ত পুংলিঙ্গ শব্দই। তো আমি লিখে দিই এটা একটু। এই তো রোগের জন্য অস্বাস্থ্য এই শব্দটা চতুর্থী বিভক্তি হবে, একবচন হবে, কারণ রোগ শারীরিক একটা অবস্থা, দুটো তিনটে অবস্থা নয়, একটা অবস্থা, তাই একবচন হবে। তো চতুর্থী একবচনে অস্বাস্থ্য কি হবে? নর শব্দের মতো। নর শব্দ আছে নরায়, তাহলে অস্বাস্থ্য কি হবে? দেখুন, অস্বাস্থ্য মূল শব্দটা এটা। হ্যাঁ, নর শব্দের সাথে কি হচ্ছে? আকার আর ইয় যুক্ত হচ্ছে, এখানেও আকার আর ইয় যুক্ত হবে। কি হচ্ছে? অস্বাস্থ্যায়। অস্বাস্থ্যায় ঔষধ মূল শব্দটা প্রয়োগ হয়েছে, কোনো এক্সট্রা বিভক্তি যুক্ত হয়নি, তাই প্রথমার প্রয়োগ হবে। তো প্রথমা বিভক্তিতে কি হয় এখানে? ঔষধঃ। নর শব্দের প্রথমা একবচনে কি হয়? প্রথমা নরঃ। তো অনুরূপভাবে ঔষধঃ, নরঃ একটা বিসর্গ যুক্ত হচ্ছে, দেখুন। তো অনুরূপভাবে কি হচ্ছে? ঔষধ শব্দেতে একটা বিসর্গ যুক্ত হবে, তো কি হবে? ঔষধঃ। অস্বাস্থ্যায় ঔষধঃ। পরের দুটো আপনারা নিজেরা করবেন, এই দুটো আমি করে দিচ্ছি না। তারপর এবার আমরা মূল পড়া যে পঞ্চমী বিভক্তি সেটাতে ঢুকছি। পঞ্চমী বিভক্তি কোথায় কোথায় প্রয়োগ হয়? আমরা শুরুতেই জেনেছি যে সহজ উপায় হচ্ছে হতে থেকে চেয়ে। এই তিনটা শব্দ যেই শব্দটার সাথে যুক্ত হবে তাতে পঞ্চমীর প্রয়োগ করতে হবে। কিন্তু ব্যাকরণ কি বলে? এটা তো সহজ উপায়, এটা কিন্তু আমাদের ব্যাকরণের নিয়ম নয়, এটা আমাদের সহজে চেনার উপায়। ব্যাকরণের নিয়ম কি? ব্যাকরণের নিয়ম হচ্ছে এটা, দেখুন। সাধারণত যা থেকে বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, রক্ষিত হয় বা যার সাথে তুলনা করা হয় তাতে পঞ্চমী বিভক্তির প্রয়োগ হয়। ঠিক আছে? বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, রক্ষিত, যা থেকে এইগুলো হয় অথবা যার সাথে তুলনা করা হয়। এটা পড়ে একটু কঠিন লাগতে পারে, আমরা উদাহরণ দেখলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, শুরুতেই কি আছে? বিচ্যুত। কি বলেছে? যা থেকে বিচ্যুত হয় তাতে পঞ্চমী হবে। দেখুন, বিচ্যুতর উদাহরণ কি আছে? বালকটি ঘোড়া থেকে পড়ে যাচ্ছে। এখানে আমরা ক্লাসে এগুলো সমাধান করেছি, তাই সমাধান করা আছে। যেহেতু ক্লাসটা রেকর্ডিং হয়নি তাই আমি আবার করছি, সেই জন্য আমি আর এগুলো মুছে নতুন করে লিখছি না, তাহলে এটা ডাবল পরিশ্রম হয়ে যাবে। লেখাগুলো আমি বুঝিয়ে দিচ্ছি জাস্ট। দেখুন, বাক্যটা কি আছে? বালকটি ঘোড়া থেকে পড়ে যাচ্ছে। তো বালকটি ঘোড়া থেকে পড়ে যাচ্ছে মানে বালকটি ঘোড়ার উপরে ছিল, সে পড়ে যাচ্ছে, ঘোড়ার উপর থেকে বিচ্যুত হচ্ছে, সরে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। বিচ্যুতর শাব্দিক অর্থ হচ্ছে আলাদা হয়ে যাওয়া। তো ঘোড়া থেকে আলাদা হয়ে যাচ্ছে। তো যার থেকে আলাদা হচ্ছে, কি পড়েছিলাম দেখুন, যা থেকে বিচ্যুত হয় তাতে পঞ্চমী। তো ঘোড়া থেকে আলাদা হচ্ছে, তাহলে ঘোড়া শব্দে আমাদের পঞ্চমী বিভক্তির প্রয়োগ করতে হবে। তো বোঝা গেল এবার বিচ্যুত দ্বারা কি বোঝালো? জাত। জাত মানে উৎপন্ন বা জন্ম। উদাহরণ দেখি, এই যে দেখুন, দুধ থেকে দই উৎপন্ন হয়।
তো দইটা কি থেকে উৎপন্ন হয় আমরা পড়েছি যা থেকে উৎপন্ন হয় তাতে পঞ্চমী। দই কি থেকে উৎপন্ন হয়? দুধ থেকে। যা তো হয় বা উৎপন্ন হয় কি থেকে? দুধ থেকে। তাহলে যা থেকে দুধ থেকে দুধ শব্দটাতে আমাদের পঞ্চমী বিভক্তির প্রয়োগ করতে হবে। যা থেকে তাতে পঞ্চমী, দুধ থেকে তৈরি হয়, তাই দুধ শব্দে পঞ্চমীর প্রয়োগ হবে। আচ্ছা, তারপর কি আছে দেখুন, বিরত। বিরতর উদাহরণ কি আছে? আচ্ছা, এখানে বিরতর উদাহরণ দেয়া নেই, আমি বলি একটা। যেমন পাপ থেকে বিরত থাকো, পাপ থেকে বিরত থাকো। তো কি থেকে বিরত থাকতে বলছে? পাপ থেকে। যা থেকে বিরত থাকতে বলা হচ্ছে তাতে পঞ্চমীর প্রয়োগ করতে হবে। কি থেকে বিরত? পাপ। তাহলে পাপ শব্দটাতে পঞ্চমীর প্রয়োগ হবে। আচ্ছা, বিরতর পর কি আছে? আরম্ভ। আমরা একটা বাক্য যদি বলি যে সোমবার থেকে পরীক্ষা আরম্ভ, এখানে আছে, আমি দেখাচ্ছি। এই যে 10 নম্বরটা, সোমবার থেকে পরীক্ষা আরম্ভ হবে। তো এখানে সোমবার থেকে পরীক্ষা হবে, এটা দ্বারা বোঝা যাচ্ছে সোমবার থেকে পরীক্ষা আরম্ভ হবে। আরম্ভ অর্থে বা শুরু অর্থে ব্যবহৃত হচ্ছে। সোমবার শব্দটাতে আমাদের পঞ্চমীর প্রয়োগ করতে হবে। আছে দেখুন, দূরীভূত। দেশ থেকে পঙ্গপাল দূরীভূত হয়ে গেছে বা দেশ থেকে পঙ্গপাল চলে গেছে। তো এখানে বোঝাচ্ছে চলে গেছে মানে বোঝাচ্ছে যে দূরীভূত হয়েছে বা তার আর অস্তিত্ব নেই, এটা দূরে চলে গেছে। আর ফিরবে, হয়তো ফেরার সম্ভাবনা আছে, কিন্তু এই মুহূর্তে সেটা দূরে চলে গেছে, দূরীভূত হয়ে গেছে। তো এই অর্থে এই ক্ষেত্রে আমরা যার থেকে দূরীভূত হচ্ছে, কার থেকে দূরীভূত হচ্ছে? দেশ থেকে। এতে আমরা পঞ্চমীর প্রয়োগ করব। তারপর কি আছে? রক্ষিত। ঈশ্বর আমাদেরকে বিপদ থেকে রক্ষা করুন। ঠিক আছে, এই বাক্যে দেখুন, দাঁড়ান, এই যে 6 নম্বর, ঈশ্বর বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন। তো এই বাক্যে কি থেকে রক্ষা করে? যার থেকে রক্ষা করে তাতে পঞ্চমী। কি থেকে রক্ষা করে? বিপদ থেকে। তার মানে এতে আমাদের পঞ্চমীর প্রয়োগ করতে হবে। রক্ষা করা বোঝাচ্ছে, বিপদ থেকে রক্ষা করা বোঝাচ্ছে। তো যার থেকে রক্ষা করা তাতে পঞ্চমীর প্রয়োগ হবে। আচ্ছা, 6 গেল। তারপর কি আছে? যার সাথে তুলনা করা হয়। এতক্ষণ পড়েছি যে যা থেকে করা হয়, যা থেকে বিচ্যুত করা হয়, যা থেকে জাত করা হয় ইত্যাদি। এখন আমরা পড়ব কি যার সাথে তুলনা করা হয়। যেমন রাম থেকে গণেশ ভালো। এখন 4 নম্বর বাক্যটা দেখুন, রাম থেকে গণেশ উত্তম। তুলনা করা হয়েছে রাম এবং গণেশের মধ্যে। তো তুলনা যখন করা হয়, যার সাথে তুলনা করা হয় তাতে পঞ্চমীর প্রয়োগ হবে। কার সাথে তুলনা করা হয়েছে? রাম শব্দের সাথে পঞ্চমীর প্রয়োগ হয়েছে, রাম শব্দের সাথে তুলনা করা হয়েছে। তো এই শব্দে আমাদের রাম শব্দটাতে আমাদের পঞ্চমীর প্রয়োগ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই হলো আমাদের পঞ্চমীর মোটামুটি প্রয়োগ। এটা হচ্ছে ব্যাকরণের ভাষা। আর এমনিতে আমাদের সহজ উপায় তো শুরুতেই বলেছি, হতে থেকে চেয়ে থাকলে। দেখুন, আমরা ব্যাকরণ দিয়ে বুঝলাম, ঠিক আছে, কিন্তু প্রত্যেকটার সাথেই থেকে, তারপর হতে ইত্যাদি যুক্ত আছে। ঠিক আছে, হতে থেকে চেয়ে এগুলো যুক্ত আছে। এই যে উদ্যান হতে শিশুকে ফুল দিচ্ছ, তো এরকম প্রত্যেকটার সাথে হতে থেকে চেয়ে যুক্ত আছে। এটা সহজ উপায় যে হতে থেকে চেয়ে যার সাথে যুক্ত থাকবে তাতে পঞ্চমীর প্রয়োগ হবে। আচ্ছা, ওখানে বেশ কিছু প্রশ্ন এসেছিল আমরা প্রয়োগ করার সময়, কিন্তু এখন তো সেই প্রশ্নগুলো রিপিট করার কোনো উপায় নেই, যেহেতু এখানে স্টুডেন্টরা উপস্থিত নেই। তো আমি বাক্যটা হচ্ছে, বাক্যগুলো কীভাবে গঠিত হলো সেটা বলে দিচ্ছি। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা আমাকে ইনবক্সে জিজ্ঞাসা করবেন। প্রথম বাক্যটা কি আছে দেখুন, বালকটি ঘোড়া থেকে পড়ে যাচ্ছে। আমাদের বাক্য গঠনের প্রথম নিয়ম হচ্ছে ক্রিয়া খুঁজে বের করা।
এই এখানে এই বা ক্রিয়া কোনটা? ক্রিয়া মানে হচ্ছে কাজ। ক্রিয়া কোনটা? বালকটি ঘোড়া থেকে পড়ে যাচ্ছে, পড়ে যাওয়াটা হচ্ছে আমাদের ক্রিয়া। পড়া সংস্কৃত হচ্ছে, পড়া কিন্তু এখানে পড়াশুনো নয়, পড়া মানে মানে ফল, একটা জায়গা থেকে পড়ে যাওয়া, ঠিক আছে? তো এটা সংস্কৃত কি? পদ ধাতু। পড়ে যাওয়া সংস্কৃত পথ, এর সাথে বিভক্তি পাতাতি পাতাথ পাতন্তি পাতাসি পাতাথ পাতাথ এরকম হয়, বা অপত ইত্যাদি ইত্যাদি হয় রূপ। তো পড়ে যাওয়াটা হচ্ছে আমাদের ক্রিয়া। তো ক্রিয়া বের করার পর প্রথম ধাপ হচ্ছে বাক্য গঠনের ক্রিয়া নির্ণয়, তারপর দ্বিতীয় ভাগ হচ্ছে ক্রিয়াটা কে সম্পাদন করছে সেটা দেখা। পড়ে যাওয়ার কাজটা কে করছে? বালকটি। তার মানে বালকটি আমাদের কর্তা। কর্তায় প্রথমা বিভক্তি হয় আমরা জানি, আর বালকটি টি দ্বারা নির্দেশ করছে যে বালক একটি, বালক দুই বা ততোধিক নয়। তো আমরা এক বচন প্রয়োগ করব, প্রথমা এক বচন। আচ্ছা, তারপর কি পড়ে যাচ্ছে, কি বা কাহাকে দ্বারা প্রশ্ন করে কিন্তু আমরা কোনো উত্তর পাচ্ছি না, তার মানে আমাদের এখানে কোনো কর্ম নেই। আর কর্ম থাকতে হবে এরকম কোনো কথা নেই। আমাদের বাক্যে কর্তা এবং ক্রিয়া থাকাটা বাধ্যতামূলক, কর্ম থাকবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তো এই বাক্যে আমাদের কর্ম নেই। তারপর কি আছে? ঘোড়া থেকে, থেকে শব্দটা পেয়েছি, বুঝতে পারছি পঞ্চমীর প্রয়োগ হবে। তো থেকে কার সাথে যুক্ত হয়েছে? ঘোড়া শব্দের সাথে। তো ঘোড়া শব্দে আমাদের পঞ্চমীর প্রয়োগ করতে হবে। আর একটা বালক তো দু তিনটে ঘোড়া থেকে পড়ে যাবে না, নিশ্চয়ই একটা ঘোড়া থেকেই পড়ে যাবে। তো পঞ্চমী এক বচন প্রয়োগ হবে। আচ্ছা, তাহলে এবার আমরা অনুবাদ করি। বালক শব্দটা অকারান্ত পুংলিঙ্গ শব্দ, যেটা সংস্কৃত বালক। ঘোড়া সংস্কৃত হচ্ছে অশ্ব, এটাও অকারান্ত পুংলিঙ্গ শব্দ। তারপর পড়ে যাওয়া, এটা হচ্ছে পদ ধাতু, এটা আমরা জানি। তো আমরা অনুবাদ করি। বালক শব্দ অকারান্ত পুংলিঙ্গ শব্দ, এর প্রথমা এক বচন লিখতে হবে আমাদের। আমরা এটা নির্ণয় করেছি। অকারান্ত পুংলিঙ্গ শব্দ আমরা পাই নর, এর প্রথমা এক বচন কি? নরহ। তো বালক শব্দের কি হবে? বালকহ। তো এখানে দেখুন বালকহ লেখা হয়েছে। অশ্ব, এটাও অকারান্ত পুংলিঙ্গ শব্দ। তো এর কি প্রয়োগ করতে হবে? পঞ্চমী এক বচন। তো অশ্ব শব্দের রূপটাও নর শব্দের মতো হবে। নর শব্দটা বের করে নিলে দেখবেন এর পঞ্চমী এক বচনে হয় নরাত। তাহলে অশ্ব শব্দে কি হবে? অশ্বাত। অশ্বাত, এই যে অশ্বাত, বালকহ অশ্বাত। এবার ধাতু, ধাতুটা কি অনুসারে হবে? কর্তা অনুসারে। কর্তা আমাদের কি আছে দেখুন? বালকহ। আমরা জানি আমি তুমি বাদে সব কিছু প্রথম পুরুষ। এখানে বালক তো আমিও নই, তুমিও নও, তার মানে এটা প্রথম পুরুষে আছে, এবং এটা যে এক বচন সেটা আমরা আগেই নির্ধারণ করেছি। তো প্রথম পুরুষ এক বচনে বাক্যটা বর্তমানকালে আছে, কারণ বালকটি ঘোড়া থেকে পড়ে যাচ্ছে, সে কিন্তু আগে পড়েছে এরকম নয়, বা ভবিষ্যতে পড়বে ওরকম নয়, সে পড়ে যাচ্ছে। তার মানে এখানে আমাদের লট লকার প্রয়োগ হবে, বর্তমানকাল প্রয়োগ হবে। প্রথম পুরুষের এক বচনে লট লকারে কি প্রয়োগ হয়? তি, তি বিভক্তির প্রয়োগ করতে হয়। তো পদ যুক্তি পততি, বালকঃ অশ্বাৎ পততি, এভাবে বাক্যটা গঠিত হয়েছে। পরের বাক্যটা কি আছে? গাছ থেকে পাতা পড়ে। গাছ থেকে পাতা পড়ে, প্রথম কাজ কি ছিল? আচ্ছা, আমি আগে বাক্য গঠনের যেই ধাপগুলো সেগুলো একবার লিখে দিই। বাক্য গঠনের ধাপসমূহ। এক নম্বর ধাপ ক্রিয়া নির্ণয়। প্রথমে আমাদের ক্রিয়াটা নির্ণয় করতে হবে। দুই নম্বর ধাপ আমাদের কর্তা নির্ণয়। তারপর কি? কর্তায় কি হবে? প্রথমা। তারপর তিন নম্বর ধাপ কি?
3 নম্বর ধাপ হচ্ছে কর্ম নির্ণয়। কিভাবে নির্ণয় করতে হবে সেটা আমরা জানি। কর্ম নির্ণয়, কর্মে কি হবে, কোন বিভক্তি হবে, দ্বিতীয়া বিভক্তি। তারপর 4 নম্বর ধাপ হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা দিয়া কর্তৃক যুক্ত শব্দ আছে কি না তা নির্ণয়। যদি থাকে তাতে আমরা তৃতীয়া বিভক্তির প্রয়োগ করব। 5 নম্বর ধাপ এক মিনিট। 5 নম্বর ধাপ হচ্ছে আমাদের তৃতীয়া বিভক্তি তো হয়ে গেল, আমাদের ক্রিয়াটা দানার্থে কিনা, ক্রিয়া দানার্থে কিনা সেটা দেখতে হবে। আচ্ছা, এটা আমরা 5 নম্বর ধাপে না লিখে 3 নম্বর ধাপে লিখি। আচ্ছা, এটা দেখুন, কর্ম নির্ণয় করতে হবে। কর্ম নির্ণয়ের পর, কর্ম নির্ণয়ের আগে দেখতে হবে যে ক্রিয়াটা দানার্থে কিনা। ক্রিয়া নির্ণয়ের পরেই দেখতে হবে ক্রিয়াটা দানার্থে কিনা। ঠিক আছে, যদি দানার্থে হয়, যদি ক্রিয়াটা দানার্থে হয় সেই ক্ষেত্রে আমরা কি করব, যাকে দান করা হচ্ছে, যাকে দান করা হচ্ছে তাতে চতুর্থী বিভক্তির প্রয়োগ করব, তাতে চতুর্থী। এই ক্ষেত্রে আমরা কাহাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটা দ্বিতীয়া প্রয়োগ না করে চতুর্থী প্রয়োগ করব যদি দানার্থে হয় ক্রিয়াটা। আর কি বা কাহাকে দুটো প্রশ্ন করে যদি উত্তর পাই সেই ক্ষেত্রে চতুর্থী অবশ্যই প্রয়োগ করব যাকে দান করা হচ্ছে তাতে। আর যেটা হচ্ছে আমাদের কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাবো সেটাতে আমরা দ্বিতীয়ার প্রয়োগ করব। আচ্ছা, তারপর 5 নম্বর ধাপ কি, হতে থেকে চেয়ে। হতে থেকে চেয়ে যুক্ত শব্দ আছে কিনা সেটা নির্ণয় করতে হবে। যদি থাকে তাহলে সেটাতে পঞ্চমী বিভক্তির প্রয়োগ করতে হবে। এই হচ্ছে আমাদের বাক্য গঠনের ধাপ। 6 আরও কিছু ধাপ আছে, সেগুলো আমরা সামনের ক্লাসে জানব। 6, 7 আরও দুটো ধাপ আছে, এই ধাপগুলো আমরা সামনের ক্লাসে জানব। এই অবধি আমরা এতটুকু শিখেছি। তো এখন আমরা 2 নম্বর বাক্যটা অনুবাদ করি। গাছ থেকে পাতা পড়ে। প্রথম ধাপ কি ছিল দেখুন, ক্রিয়া কি আছে, পড়ে। পড়াটা হচ্ছে আমাদের ক্রিয়া। এখন পড়া কি দান? নিশ্চয়ই না। পাতা পড়ে যাওয়া সেটা তো দান অর্থে ব্যবহৃত হয় না। তার মানে এটা আমাদের চতুর্থীর প্রয়োগ হবে না। যেটা আমরা কি বা কাহাকে প্রশ্ন করে উত্তর পাবো তাতে আমাদের দ্বিতীয়াই প্রয়োগ হবে। এবার আমরা দেখব 2 নম্বর ধাপ কি, কর্তা নির্ণয়। কর্তা কিভাবে নির্ণয় করব, কে পড়ে, পড়ার কাজটা কে করে, পাতা পড়ে। তার মানে পাতা হচ্ছে আমাদের কর্তা। তো কর্তায় প্রথমা হয়, আর আমি তুমি বাদে সব কিছুই প্রথম পুরুষ। আর পাতা তো পড়ার সময় একটা পড়ে না, অনেকগুলো পড়ে, সেই জন্য বহুবচন হয়েছে, বহুবচন হবে। আচ্ছা, এবার কোথা থেকে পড়ে, পাতাটা কোথা থেকে বিচ্যুত হয়, গাছ থেকে। থেকে বিভক্তিটা গাছ শব্দের সাথে যুক্ত হয়েছে, তো গাছ শব্দে আমরা পঞ্চমীর প্রয়োগ করব। তাহলে আমরা অনুবাদ করি। গাছ সংস্কৃত কি, বৃক্ষ, অকারান্ত পুংলিঙ্গ শব্দ। তো আমরা যদি অনুবাদ করতে যাই,
অকারান্ত পুংলিঙ্গ শব্দ পাই নর, এর পঞ্চমী একবচন হবে, কারণ সব গাছকে বোঝাচ্ছে, অর্থাৎ পুরো গাছ জাতিটাকেই বোঝাচ্ছে, সেই জন্য যেহেতু জাতি বোঝাচ্ছে তাই একবচন হবে, একবচন। তাহলে নর শব্দের পঞ্চমী একবচন কি? নরাত, নরাত। তাহলে বৃক্ষ কি হবে? বৃক্ষাত। তো এখানে বৃক্ষাত হচ্ছে। তো পাতা আমাদের কর্তা, এতে প্রথমা হবে, আর পাতা যেহেতু অনেকগুলো পড়ে তাই বহুবচন হবে, প্রথমা বহুবচন হবে। পত্র হচ্ছে অকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ, অকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ। তো এতে আমাদের কি প্রয়োগ করতে হবে? প্রথমা অবশ্যই, যেহেতু কর্তা আর যেহেতু অনেকগুলো পড়ে তাই বহুবচন। তো প্রথমা বহুবচনে পাতা যেহেতু অকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ, এটা ফল শব্দের মতো রূপ হবে। ফল শব্দের প্রথমা বহুবচনে হয় ফলানি। তাহলে পত্র শব্দে কি হবে? পত্রাণি। এই যে পত্রাণি হয়েছে। এবার পরে পদ ধাতু, কর্তাটা আছে আমাদের প্রথম পুরুষ বহুবচনে। তো আমাদের পদ ধাতুর প্রথম পুরুষের বহুবচনের রূপ হবে কি হবে? কি যুক্ত হয়? যেহেতু বাক্যটা বর্তমানকালে আছে, গাছ থেকে পাতা তো শুধু আজকে মানে এরকম নয়, গতকাল পড়েছিল আর পড়বে না, বা ভবিষ্যতে পড়বে এখন আর পড়ে না, এরকম নয়, এটা চিরন্তন সত্য, তাই বর্তমানকালের বাক্যই হবে। তো প্রথম পুরুষ বহুবচনে কি যুক্ত হয়? তি তাস অন্তি, অন্তি যোগ করতে হয়। তো পদ যুগন্তি পতন্তি, বাক্যটা কি দাঁড়াচ্ছে? বৃক্ষাত পত্রাণি পতন্তি। পরের বাক্যটা কি আছে? দুধ থেকে দই হয়, হয় হওয়াটা হচ্ছে ক্রিয়া, কি হয় মানে হওয়ার কাজটা কে করে? দই। তো দই হচ্ছে আমাদের কর্তা, আর কি থেকে উৎপন্ন হয়? জাত হয় দুধ থেকে। তো দুধ শব্দে আমাদের পঞ্চমীর প্রয়োগ করতে হবে, সহজে বুঝতে পারি থেকে শব্দটা আমাদের দুধ শব্দের সাথে যুক্ত হয়েছে, তাই এতে পঞ্চমীর প্রয়োগ হবে। তো দই কর্তা, কর্তায় প্রথমা হবে, আর এটা একটা খাবারের নাম, তাই একবচন প্রয়োগ হবে। আর ক্রিয়া হচ্ছে ভূ ধাতু। তো আমরা দুধ শব্দটা প্রথমে আছে, এটাতে আগে বিভক্তি প্রয়োগ করি। দুধ সংস্কৃত হচ্ছে দুগ্ধ, অকারান্ত পুংলিঙ্গ শব্দ, এই সংক্ষেপে এভাবে লিখতে হয়, অকারান্ত পুংলিঙ্গ শব্দ। তো দুগ্ধ শব্দের অকারান্ত পুংলিঙ্গ শব্দ দুগ্ধ, এর কি রূপটা কি হবে? দেখুন, নর শব্দের মতো আমাদের রূপটা প্রয়োগ হবে, ঠিক আছে? তো দুগ্ধ শব্দের কি বিভক্তি প্রয়োগ হবে? পঞ্চমী, কারণ থেকে এর সাথে যুক্ত হয়েছে, আর এটা একটা খাবারের নাম, তাই একবচন, পঞ্চমী একবচন। তো নর শব্দের পঞ্চমী একবচন কি? নরাত। তাহলে দুগ্ধ শব্দের পঞ্চমী একবচন কি হবে? দুগ্ধাত, ঠিক আছে? তাহলে এখানে তাই দুগ্ধাত হয়েছে। দই হচ্ছে কর্তা, দই সংস্কৃত হচ্ছে দধি, মতি শব্দের মতো, এই কারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, ঠিক আছে? মতি শব্দের মতো। তো দধি শব্দের যেহেতু এটা কর্তা তাই প্রথমা বিভক্তি হবে, এবং এটা একটা খাবারের নাম, তাই একবচন হবে, প্রথমা একবচনের রূপ হবে। আপনারা মতি শব্দটা বের করে নিন, ব্যাকরণ কণিকার 25 নম্বর পৃষ্ঠা। তো দধি শব্দের প্রথমা একবচনে কি হবে? মতি শব্দের মতো। মতি শব্দের শব্দটা আপনারা খুলুন 25 নম্বর পৃষ্ঠায়, কি পান? মতিহি। তাহলে দধি শব্দে কি হবে? দধিহি, দুগ্ধাত দধিহি। এবার ক্রিয়ার প্রয়োগ হবে, ক্রিয়াটা আছে, ক্রিয়া হবে কর্তা অনুসারে, কর্তা আছে প্রথম পুরুষের একবচনে, কারণ একবচন সেটা আমরা আগেই নির্ধারণ করেছি। আর কোন পুরুষ হবে? আমি বা তুমি ব্যতীত সব কিছুই প্রথম পুরুষ, তাই এখানে প্রথম পুরুষ হবে, যেহেতু দই আমিও নই তুমিও নও, তাই এখানে প্রথম পুরুষ হবে। আর একবচন, প্রথম পুরুষের একবচনে লট লকারে কি যুক্ত হয়? কোন বিভক্তি যুক্ত হয়? ভূ ধাতু প্রয়োগের সময় ভব হয়ে যায়, আর
লট লকারে তি বিভক্তি যুক্ত করতে হয় প্রথম পুরুষের এক বচনে। তো ভূ ভব হয়ে যায়, এর সাথে তি বিভক্তি যুক্ত হলে ভবতি, দুগ্ধাৎ দধিহি ভবতি। আচ্ছা, তারপর কি আছে, রাম থেকে গণেশ উত্তম, এখানে তুলনা করা হয়েছে, যার সাথে তুলনা করা হয় তাতে পঞ্চমী হয় আমরা জানি। রাম শব্দের সাথে তুলনা করা হয়েছে, এতে পঞ্চমী হবে, পঞ্চমী একবচন হবে, কারণ রাম তো এক দুই তিনজন নয়, রাম একজন, তাই এতে পঞ্চমীর প্রয়োগ হবে এবং একবচন হবে। আর কে উত্তম, গণেশ উত্তম, গণেশ হচ্ছে আমাদের কর্তা। এখানে মূল যে ধাতুটা সেটা হচ্ছে অজ ধাতু, মানে আমাদের বাক্যটা, সম্পূর্ণ বাক্যটা হচ্ছে রাম থেকে গণেশ উত্তম হয়। ইংরেজি যদি করি, রাম ইজ বেটার দেন গণেশ, ঠিক আছে, রাম ইজ বেটার দেন গণেশ। তো ইংরেজিতে যে ইজ, সেটা আমাদের মূল ভার্ব, বাংলায় করলে এটা অনুবাদ করলে হয়, ঠিক আছে, এই হয়টা লিখতে হয় না, হয়টা উচ্চ থাকে, এই ইজ বা বি ভার্ব উচ্চ থাকে। তো এখানে আমাদের বাক্যে ক্রিয়াটা উচ্চ আছে। বি ভার্ব সংস্কৃত, মানে ইজ সংস্কৃত হচ্ছে আমাদের, ইজ সংস্কৃত হচ্ছে অস ধাতু, অস বা ভূ ধাতু দুটোই হয়, আমরা অস ধাতুটাই মূলত ব্যবহার করি। তো অস ধাতুটা হচ্ছে আমাদের ইজ সংস্কৃত, এটা উচ্চ আছে। তো কে হয়, গণেশ হয়, রাম থেকে উত্তম কে হয়, গণেশ হয়, তাহলে গণেশ আমাদের কর্তা। তো কর্তায় প্রথমা বিভক্তি হয়, তাই প্রথমা হবে, আর গণেশ তো সংখ্যায় একজন, তাই এক বচন হবে। আর কর্তা কোন পুরুষে আছে, গণেশ আমিও নই তুমিও নও, তার মানে প্রথম পুরুষ। তাহলে কি হলো, কর্তা প্রথম পুরুষ এক বচন এবং প্রথমা বিভক্তির প্রয়োগ হবে। আচ্ছা, তারপর তাহলে উত্তম জিনিসটা আবার কি? আপনার আপাত দৃষ্টিতে মনে হতে পারে উত্তম হচ্ছে আমরা কি বা কাহাকে দ্বারা প্রশ্ন করে পাই, রাম থেকে গণেশ কি, রাম থেকে গণেশ উত্তম, তো কি বা কাহাকে দ্বারা প্রশ্ন করে উত্তম পাচ্ছি, তাই হয়তো এটা কর্ম। আসলে কিন্তু এটা কর্ম নয়, এটা কি দেখুন, খেয়াল করে দেখুন, ভালো করে চিন্তা করে দেখুন। উত্তম, এই উত্তম শব্দটা গণেশকেই নির্দেশ করছে, গণেশেরই একটা গুণ, তাই উত্তম শব্দটা আমাদের আলাদা কিছু নয়, গণেশ থেকে আলাদা কিছু নয়, গণেশেরই একটা, গণেশকেই প্রকাশ করছে। তো এটা আমাদের গণেশকেই যেহেতু বোঝাচ্ছে, আর এটা যেহেতু গণেশের একটা গুণকে নির্দেশ করছে, গণেশকে বিশেষায়িত করছে, তো এটা আমাদের বিশেষণ। কার বিশেষণ? গণেশের বিশেষণ। বিশেষণের একটা স্বভাব হলো এই কর্তা, মানে যার বিশেষণ, এই শব্দটা যার বিশেষণ, সে যেই বিভক্তি বা যেই বচনে আছে, আমাদের বিশেষণেও সেই বিভক্তি সেই বচন প্রয়োগ করতে হবে। তো উত্তম শব্দটা গণেশ শব্দের বিশেষণ, গণেশ শব্দে প্রথমা এক বচন আছে, উত্তম শব্দেও আমাদের প্রথমা এক বচন প্রয়োগ করতে হবে। তাহলে আমরা অনুবাদ করি, রাম হচ্ছে রাম, রাম, রাম সংস্কৃত কি রাম, অকারান্ত পুংলিঙ্গ শব্দ, তো এতে পঞ্চমী এক বচন হবে। নরর মতো নর হয় নরাত, তাহলে রাম হবে রামাত। গণেশ হচ্ছে কর্তা, কর্তায় প্রথমা এক বচন হবে, তো এটাও অকারান্ত পুংলিঙ্গ শব্দ, তো গণেশ, মূল শব্দটা গণেশ, তো নর শব্দের প্রথমা এক বচনে হয় নরহ, গণেশ শব্দ কি হবে, গণেশঃ, রামাত গণেশঃ। এবার আমরা জেনেছি বিশেষণ, কর্তায় যে বিভক্তি বচন লাগবে, বিশেষণে ঠিক সেম বিভক্তি বচন লাগবে। তো উত্তম শব্দটা হচ্ছে আমাদের গণেশের বিশেষণ, তাই গণেশে যেহেতু প্রথমা এক বচন লেগেছে, উত্তম শব্দেও প্রথমা এক বচন হবে। কি হবে, অকারান্ত পুংলিঙ্গ শব্দ উত্তমা, এর প্রথমা এক বচনে উত্তমঃ, রামাত গণেশঃ উত্তমঃ। এবার হয় শব্দটাকে আমরা চাইলে অনুবাদ করতে পারি, অথবা ওই বাংলা বাক্যের মতো এখানে উচ্চ রাখতে পারি। হয় সংস্কৃত হচ্ছে অজ ধাতু, অজ ধাতু, এতে যদি আমরা
কর্তা কি আছে দেখুন, প্রথম পুরুষের এক বচন। অস ধাতুর প্রথম পুরুষের এক বচনে কোন রূপটা যদি দেখি বর্তমানকালে, বাক্যটা বর্তমানকালেই আছে, তো বর্তমানকালের রূপটা যদি দেখি দেখবেন কি আছে, অস্তি। তো এই অস্থিটা আমরা লিখতেও পারি অথবা উজ্জ্বও রাখতে পারি। এই উত্তমহ লিখে দাড়ি দিয়ে দিলেও বাক্য কিন্তু সঠিক। আচ্ছা, 5 নম্বর আজকের আচ্ছা 6 অবধি করেছি আজকে ক্লাসে আমরা। 5 নম্বর কি আছে দেখুন, দেশ থেকে পঙ্গপাল চলে গেছে। তো এখানে আমাদের দেশ থেকে পঙ্গপাল চলে গেছে, অর্থাৎ পঙ্গপাল দূরীভূত হয়ে গেছে। যার থেকে দূরীভূত হয়ে যায় তাতে আমাদের পঞ্চমী বিভক্তির প্রয়োগ হয়। কার থেকে দূরীভূত হয়ে গেছে? দেশ থেকে। থেকে বিভক্তিটাও দেশ শব্দে যুক্ত আছে, তো আমাদের দেশ শব্দে পঞ্চমীর প্রয়োগ করতে হবে। দেশ শব্দে পঞ্চমীর প্রয়োগ করতে হবে। আর দেশ তো একটাই বোঝাচ্ছে, নিশ্চয়ই 2-3টি দেশ বোঝাচ্ছে না, তো এখানে এক বচন হবে, এক বচন। পঙ্গপাল এটা অকারান্ত পুংলিঙ্গ শব্দ, এর সংস্কৃত পঙ্গপাল। তো এটা কারা চলে গেছে? পঙ্গপাল চলে গেছে। চলে যাওয়ার কাজটা কে করেছে? পঙ্গপাল করেছে, মানে এটা আমাদের কর্তা। কর্তায় কি হয়? কর্তায় প্রথমা বিভক্তির প্রয়োগ হয়, প্রথমা বিভক্তির প্রয়োগ হয়। আর একটা পঙ্গপাল তো আসেনি, পঙ্গপাল অনেকগুলো এসেছে, তো সেই অর্থে আমরা বহুবচন প্রয়োগ করতে পারি, অথবা সম্পূর্ণ পঙ্গপাল জাতিকে যদি নির্দেশ করতে চাই এক বচনও প্রয়োগ করতে পারি। আমরা এক বচন দিয়েই করি, চাইলে আপনারা বহুবচন দিয়েও করতে পারেন। আচ্ছা, আমি অবলিক দিয়ে লিখে দিই বহুবচন। আচ্ছা, তো ক্রিয়া কোনটা? চলে যাওয়া, গম ধাতু। যাওয়া, চলে যাওয়া কোন ধাতু? গম ধাতু। আচ্ছা, এবার আমরা অনুবাদ করি। দেশ থেকে দেশ শব্দে হচ্ছে পঞ্চমীর প্রয়োগ করতে হবে, অকারান্ত পুংলিঙ্গ শব্দ, আর এক বচন হবে যেহেতু একটা দেশ। তো নর শব্দের প্রথমে এক বচন, পঞ্চমী এক বচনে হয় নারাট। দেশ শব্দের পঞ্চমী এক বচনে হবে দেশাত। পঙ্গপাল হচ্ছে কর্তা, এতে প্রথমা এক বচন হবে যেহেতু এটা কর্তা আছে, তো অকারান্ত পুংলিঙ্গ শব্দই হয়। তো পঙ্গপাল শব্দের প্রথমা এক বচনে কি হবে? নরহর মতো পঙ্গপালহ। চলে গেছে মানে ইতিমধ্যে চলে গেছে, এটা অতীত হয়ে গেছে, তো এটাতে হচ্ছে আমাদের বহুবচন প্রয়োগ দুঃখিত, অতীতকাল প্রয়োগ করতে হবে, যেহেতু আগে এটা ঘটে গেছে। তো অতীতকাল প্রয়োগ করলে আমাদের লং লকার প্রয়োগ করতে হবে। অতীতকালে আমরা জানি যে ধাতু কি আছে আমাদের? গম ধাতু। গম ধাতুটা প্রয়োগের সময় হয়ে যায় গচ্ছ। আর আমরা যখন অতীতকাল প্রয়োগ করব তখন আগে একটা অ চলে আসে, অ প্লাস গচ্ছ। এবার বিভক্তি কি যুক্ত হবে দেখুন, আমাদের কর্তা অনুসারে। কর্তা আছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ এবং এটা প্রথমা বহুবচনে আছে। তো প্রথমা বহুবচনে লং লকারে কি যুক্ত করতে হয়? দয় হসন্ত। দয় হসন্ত মানে কি? দয় হসন্ত মানে হচ্ছে খণ্ডত। তাহলে পুরো শব্দটা কি দাঁড়াচ্ছে? অগচ্ছত। তো দেশাৎ পঙ্গপালঃ অগচ্ছত। আর আমরা যদি বহুবচনে প্রয়োগ করতে চাই তাহলে কি হবে? দেশাৎ ঠিক থাকবে, পঙ্গপালঃ এটা অকারান্ত পুংলিঙ্গ শব্দ, বহুবচনে হলে নরাহার মতো পঙ্গপালঃ। পঙ্গপালঃ। অ অতীতকালের অ আসবে, গম ধাতু গচ্ছ হবে, আর বহুবচনে প্রথম পুরুষের ক্ষেত্রে বহুবচনে অন যোগ করতে হয় অতীতকালে। ঠিক আছে, তাহলে কি হবে? অগচ্ছন। পুরোটা কি দাঁড়াবে? অগচ্ছন। আচ্ছা, দেশাৎ পঙ্গপালঃ অগচ্ছন। এই হলো 5 নম্বর। আজকের লাস্ট বাক্য কি আছে? 6 নম্বর। ঈশ্বর বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন।
এখানে রক্ষা অর্থে যে রক্ষা করে তাতে, দুঃখিত, যার থেকে রক্ষা করা হয় তাতে আমাদের পঞ্চমীর প্রয়োগ করতে হয়। এখানে কার থেকে রক্ষা করা হয়? বিপদ থেকে। তার মানে থেকে যেই বিভক্তিটা সেটা বিপদ শব্দের সাথে যুক্ত হয়েছে, এই শব্দে আমরা পঞ্চমীর প্রয়োগ করব। আর বিপদ একটা অবস্থার নাম, তাই আমরা একবচন প্রয়োগ করব। পঞ্চমী একবচন। এবার আমরা স্টেপ বাই স্টেপ ফলো করি। রক্ষা করেন, রক্ষা করাটা হচ্ছে আমাদের ক্রিয়া। রক্ষা করা কোন ধাতু? রক্ষ ধাতু। আর রক্ষা কে করেন? রক্ষা করার কাজটা কে করেন? ঈশ্বর করেন। তার মানে ঈশ্বর যে কাজটা করে সে আমাদের কর্তা। ঈশ্বর হচ্ছেন কর্তা। কর্তায় প্রথমা বিভক্তি হয় এবং কর্তা যেহেতু আমি বা তুমি নই, সুতরাং এখানে এটা প্রথম পুরুষে আছে। প্রথম পুরুষ। ঈশ্বর তো দু তিনটে হয় না, ঈশ্বর একটাই হয়। ঈশ্বর এক ও অদ্বিতীয়, সবাই পড়েছি আমরা ধর্ম বইয়ে, তো একবচন। কর্তা প্রথম পুরুষ একবচনে আছে এবং কোন বিভক্তি প্রয়োগ হবে? প্রথমা বিভক্তি। বিপদ শব্দে পঞ্চমী বিভক্তি একবচন। এবার কি বা কাহাকে দ্বারা প্রশ্ন করুন। ঈশ্বর বিপদ থেকে কাকে রক্ষা করেন? আমাদেরকে রক্ষা করেন। কাহাকে দ্বারা প্রশ্ন করে আমরা উত্তর কি পাচ্ছি? আমাদেরকে। তাহলে এটা আমাদের কর্ম। কর্মে কি হবে? দ্বিতীয়া। কর্মে আমাদের দ্বিতীয়া বিভক্তির প্রয়োগ করতে হবে। তো আমরা এবার করি ঈশ্বরা। ঈশ্বর শব্দের সংস্কৃত ভগবান হয় বা ঈশ্বরা, অকারান্ত পুংলিঙ্গ শব্দ, আর ভগবান হচ্ছে নকারান্ত শব্দ। তো ঈশ্বরা দিয়েই আমরা করি, সহজটা দিয়েই করি। তো অকারান্ত পুংলিঙ্গ শব্দের প্রথমা একবচনে কি হয়? নরহ। অনুরূপভাবে ঈশ্বরহ। বিপদ সংস্কৃত হচ্ছে আপদ, ঠিক আছে? বা বিপদও হয়, আপদটা ভালো লাগে শুনতে। তো আপদ, এটা আমরা প্রয়োগ করব অকারান্ত পুংলিঙ্গ শব্দ। নরাতের মতো আপদাত, ঠিক আছে? একটা অবস্থা, তাই একবচন হয়েছে। কাদেরকে রক্ষা করে? আমাদেরকে। আমি সংস্কৃত अस्मद्, এতে কর্ম, এটা যেহেতু কর্ম তাই দ্বিতীয় বিভক্তির প্রয়োগ করতে হবে। এবং আমাদেরকে, আমরা তো আর একজন দুইজন নই, অনেকজন, আমাদের সবাইকে রক্ষা করেন, তাই বহুবচন হবে, দ্বিতীয়া বহুবচন। তো अस्मद् শব্দের দ্বিতীয়া বহুবচনে গিয়ে দেখুন কি আছে? আসমান, তাই এখানে আসমান লেখা হয়েছে, ঠিক আছে? আসমাদ, আসমান। এবার রক্ষ ধাতু, কর্তা কি আছে? ঈশ্বরহ। প্রথম পুরুষের একবচনে আছে। তো প্রথম পুরুষের একবচনে ঈশ্বর তো আমাদের সব সময় রক্ষা করেন, চিরন্তন সত্য, বর্তমানকালে আছে। তো আমরা বর্তমানকালে প্রথম পুরুষের একবচনে তি যুক্ত হয়, রক্ষ যুক্তি রক্ষতি। এই ঈশ্বরহ আপদাত আসমান রক্ষতি, এই 6টা বাক্য আমরা আজকের ক্লাসে করেছি। 7 থেকে 15 অবধি আপনাদের জন্য বাড়ির কাজ দেওয়া হয়েছে, বা গ্রুপে একটু পরেই আমি দিয়ে দেব। তো ওগুলো আপনারা হচ্ছে আমাকে করে পরবর্তী ক্লাসের পূর্বেই পাঠিয়ে দেবেন। আর যেটা বিষয়, যারা এখনও টিম লিডারের সাথে যোগাযোগ করেননি তারা যোগাযোগ করে হচ্ছে যেই অনুশীলনের সময় ঠিক করা হয়েছে তখন অনুশীলনে অংশগ্রহণ করুন। আর যদি এরকম হয় যে আপনার টিমে যেই টাইমটা ফিক্স করা হয়েছে সেই টাইমের সাথে আপনার মিলছে না, সেক্ষেত্রে আমাকে নক করবেন, আমি আপনাকে অন্য কোনো একটা টিমে যুক্ত করে দেব আপনার সময় অনুযায়ী, আপনার ফ্রি টাইম অনুযায়ী। কারণ এক একটা টিম তো এক একটা সময়ে সিলেক্ট করেছে, তো যাদের অসুবিধা হচ্ছে আমরা তাদেরকে অন্য গ্রুপে ট্রান্সফার করে দেব। আচ্ছা, আরেকটা বিষয়, এই 7 থেকে 15 তো বাড়ির কাজ থাকবে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের 2জন স্টুডেন্ট গত ব্যাচ, মানে আপনারা তো নবম ব্যাচ, 8ম ব্যাচের স্টুডেন্ট ধনঞ্জয় অধিকারী অঙ্গী, ওর বাড়ি দুর্বৃত্তরা হচ্ছে পুড়িয়ে দিয়েছে। তারপর আমাদের আরেকজন স্টুডেন্ট শিউলি মণ্ডল, তাদের 2টো বিল্ডিং দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে। তো আমরা বেদান্ত শিক্ষা কার্যক্রমের পক্ষ থেকে তাদেরকে, হয়তো তাদের যতটা ক্ষতি হয়েছে তার কিছুই আমরা সহায়তা করতে পারবো না, এরপরেও
কিছুটা পাশে থাকার চেষ্টা করব। তো আমাদের এই শুভ উদ্যোগে আশা করছি আপনারাও সামিল হবেন। আপনারা যদি কেউ সহায়তা করতে চান তবে আমার সাথে যোগাযোগ করবেন। আমি নম্বরটা লিখে দিচ্ছি। এই নম্বরে আপনারা এই নম্বরে বিকাশে বা নগদে যা সাহায্য করতে চান তা পাঠাতে পারেন, এবং পাঠিয়ে অবশ্যই এটা কনফার্ম করবেন যে আপনি পাঠিয়েছেন, নয়তো আমরা সেটা এনলিস্টেড করতে পারবো না, কারণ এখানে আমাদের বিভিন্ন কোর্সের টাকা যুক্ত হয়। আমাদের অনেকগুলো কোর্স আছে, আপনারা জানেন। তো এখানে আপনি যদি উল্লেখ করে না দেন যে আপনি কী কারণে টাকাটা দিচ্ছেন, আমরা কিন্তু বুঝতে পারবো না যে আপনি কেন টাকা দিচ্ছেন। তো সেটা আমাকে অবশ্যই নক করে জানাতে হবে যে আপনি এই কারণে টাকাটা দিচ্ছেন। তো যারা সহায়তা করতে চান আমাকে নক করবেন, এবং এই নম্বরে বিকাশে বা নগদে আপনারা যতটুকু পারেন সহায়তা করবেন। ঠিক আছে, আজকের ক্লাস আমরা শান্তি প্রদানের মাধ্যমে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সকলকে নমস্কার।